Hi everyone, this is Vidisha. Welcome and welcome back to my channel. সো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো ভিডিও টাইটেল দেখে তোমরা তো অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওর টপিকটা। সো সামনে তো পুজো আসছে, আর এই পুজোতে আমি কাকে কি গিফট করেছি অ্যান্ড নিজেকেও কি গিফট করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আমি ভীষণই এক্সাইটেড তোমাদের সাথে সবকিছু শেয়ার করার জন্য। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই দেখাই আমি অনিকে কি গিফট করেছি। অনি মানে বিপাশাকে। তোমরা তো সবাই চেনো, যারা চেনো না তাদের জন্য বলছি। অনি হলো আমার টুইন সিস্টার। সো আই থিঙ্ক তোমরা গেস করতে পারছো প্যাকেজিং দেখে যে এটা কি। তো এটা দেখানোর আগে আমি স্টোরিটা বলি। তো অনির অনেক দিন ধরে এই জিনিসটা কেনার ইচ্ছা, ও উইশ লিস্ট করে রেখেছিল, বাট ও কিনছিল না। ও কিনতেই পারতো, বাট কিনছিল না। এরকম ও অনেক কিছুই কিনছিল, বাট এটা কিনছিল না। সো আমি ভাবলাম তাহলে পুজোতে ওকে এটাই গিফট করা যাক। এটা হলো একটা ব্যাগ। এটা ও অনেকদিন ধরে উইশ লিস্ট করে রেখেছে, বাট এটা কিনছিল না। অন্য ব্যাগও কিনছিল, বাট এটা কিনছিল না। সো আমি গিফট করে দিলাম। And look at this color. Oh my god, it's so vibrant. I love this bag. So এটার ব্র্যান্ডটা হলো মিরাজিও। জাস্ট ডিটেলিংটা দেখো। এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, এরকম কার্ভ করা রয়েছে এই জায়গাটা। এরকম এরকম স্টাইলের ব্যাগ কিন্তু খুব একটা দেখা যায় না। ব্যাগটা খুব একটা বড় না, ছোটই। অ্যান্ড এটার সাথে এরকম রয়েছে সিলভারের ডিটেলিং রয়েছে এখানে। ব্যাগটার শাইনটা জাস্ট দেখো, ভীষণই শাইন। ব্যাগটার শাইনটা জাস্ট দেখো, কি গ্লসি অ্যান্ড শাইনি, মানে পারফেক্ট ফর নাইট আউট। পুজোর সময়ও কিন্তু এরকম একটা ব্যাগ ক্যারি করলে দারুণ লাগবে। মানে ঠিকঠাক আউটফিটের সাথে ক্যারি করতে হবে। নবমীর দিন এটা ক্যারি করা যেতে পারে, নবমী বা ষষ্ঠী সপ্তমীতে তোমরা যদি ওয়েস্টার্ন পরো তখনও কিন্তু এটা ক্যারি করা যেতে পারে। এটা দারুণ একটা ক্লাসি অ্যান্ড স্মার্ট লুক দেবে। ওকে, এটা আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি। খুব একটা বড় না, বাট অনেক কিছুই ধরবে কিন্তু। এই যে এটার ভেতরে একটা কম্পার্টমেন্ট আছে, না দুটো কম্পার্টমেন্ট আছে এটার ভেতরে। এই একটা কম্পার্টমেন্ট, অ্যান্ড এখানে একটা চেনও আছে। এই পাশে চেন দেওয়া একটা কম্পার্টমেন্ট আছে এখানে। তো এখানে মোবাইল তো ধরেই যাবে, একটা ছোট ওয়ালেটও ধরে যাবে। ছোট না, এরকম এর থেকে একটু ছোট ওয়ালেট ধরে যাবে, লাইক এরকম সাইজের ওয়ালেট ধরবে। অ্যান্ড মেকআপ প্রোডাক্টসও ধরে যাবে। খুব একটা ছোট না, আবার খুব যে বড় তেমনও না। এই ব্যাগটা নিলে খুব বেশি কিন্তু সাজতে হবে না, কারণ ব্যাগটাই মানে একটা স্টেটমেন্ট পিস। তো তোমাকে বেশি সাজতে হবে না। হোয়াইট শার্ট কিংবা হোয়াইট কালারের কোনো আউটফিট, হোয়াইট কালারের কোনো ড্রেস, কোনো হোয়াইট কালারের কোনো ড্রেস বা হোয়াইট স্কার্টের সাথে দারুণ যাবে এই ব্যাগটা। আমি তো নেবই এই ব্যাগটা একদিন। অনির্বাণেই আমার ব্যাগ। তো এই ব্যাগটার প্রাইস নিয়েছে হলো 2999। না না, সরি, এটার এমআরপি হলো 2999। প্রাইস কত নিয়েছে সেটা আমি মেনশন করে দেবো, আমার মনে নেই। ডিসকাউন্ট দিয়েছে একটু। সো এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। সো এটা আমি অনেকে গিফট করেছি পুজোতে। কেমন হয়েছে এটা কমেন্টে অবশ্যই জানিও। ওকে, এবার নেক্সট। সো এটা হলো বাবার জন্য, আমি বাবাকে এটা গিফট করেছি। এটা একদম সিম্পল একটা হোয়াইট কালারের শার্ট, অ্যান্ড এটার মধ্যে ছোট ছোট প্রিন্ট রয়েছে। সিম্পল একটা হোয়াইট কালারের ফুল স্লিভ শার্ট। এরকম শার্টই পরে বাবা সবসময়। সো ওই জন্য এরকম একটা শার্ট গিফট করলাম। এটার ব্র্যান্ডটা হলো অ্যালেন সলি। এই যে ফুল স্লিভ শার্ট, ফুল স্লিভ অ্যান্ড এটা স্লিম ফিট, ফুল স্লিভ অ্যান্ড স্লিম ফিটের শার্ট। অ্যান্ড এটা পুরো কটনের। বাবার বেশ পছন্দই হয়েছে, বাবা পরে দেখেছে। বাবা প্রথমে বলছিল যে হোয়াইট কালার, তারপর বাবা পরে টরে দেখলো, দেখে বেশ বাবার পছন্দই হয়েছে। আমার নিজের হোয়াইট কালার ভীষণ ভালো লাগে, আমি হোয়াইট কালারের প্রচুর জিনিস পরি। তো এই শার্টটা দেখে আমার খুব ভালো লাগলো। অ্যান্ড এই শার্টটা আমি কেনার আগে বাবাকে দেখাইনি, মাকে দেখিয়েছিলাম। তো মা বললো ভালোই লাগছে। মা আর অনেকে দেখিয়েছিলাম। তো মা বললো ভালোই লাগছে, অনিও বললো খুবই ভালো লাগছে। তো সেই জন্য এটা অর্ডার করলাম। এবার এটা আমি ক্লোজ করে একটু দেখিয়ে দিই। আই থিঙ্ক দেখা যাচ্ছে। এই যে এরকম একটা ছোট ছোট প্রিন্ট রয়েছে।
পুরো শার্টটাতেই এরকম রয়েছে। এই শার্টের ব্যাপারে আর কি বলবো, ছেলেদের শার্ট যেমন হয় আর কি তেমন সিম্পল একটা শার্ট। নেক্সট রয়েছে এটা, গেস করো এটা কার জন্য। আমি যতক্ষণ ওপেন করছি ততক্ষণ তোমরা গেস করো এটা কার জন্য। তো এটা আমি কিনেছি সুফলের জন্য। এটা একদম সিম্পল একটা ব্ল্যাক কালারের শার্ট, অ্যান্ড এটার ব্র্যান্ডটা হলো ভ্যান হসেন। এই ব্ল্যাক শার্টটা গিফট করার পেছনে একটা স্টোরি আছে, সেটা বলছি। কিছুদিন আগে সুফলের সাথে শপিং এ গেছিলাম, কিছুদিন আগে বলতে প্রায় আমার বার্থডের সময় গেছিলাম। তো সুফল ওর শার্ট দেখছিল, আমিও দেখছিলাম, অ্যান্ড তখন হঠাৎ করে না একটা ব্ল্যাক শার্টের দিকে আমার চোখ যায়। যাওয়ার পর আমি সুফলকে বলছি, তুমি তো এখন আর ব্ল্যাক শার্ট পরো না, আগে তো পরতে। আর সুফলের ব্ল্যাক কালার হলো ভীষণই পছন্দের, অ্যান্ড ব্ল্যাক কালারটা হলো সুফলের ফেভারিট কালার। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটোই সুফলের ফেভারিট কালার। সো সুফল আগে খুব ব্ল্যাক পরতো। তো আমি বলছি যে তুমি তো এখন আর ব্ল্যাক শার্ট পরো না। তো আমি তখন বলেছিলাম যে পুজোর সময় একটা কিনতে পারো, এবার একটা ব্ল্যাক শার্ট কিনবে পুজোর সময়। ব্ল্যাক কালার আমারও খুব ভালো লাগে, অ্যান্ড ব্ল্যাক তো সুফলের ফেভারিট, সেই জন্যই আমি ব্ল্যাক কালারটাই চুজ করলাম সুফলকে দেওয়ার জন্য। সো এটাও একদম সিম্পল একটা সলিড ব্ল্যাক কালারের শার্ট, সিম্পল শার্ট। এটার মধ্যে না একটু শাইনি ফিনিশ আছে বেশ। সুফলকে পুজোতে আমি এটা পরতে বলেছি। আমিও একদিন ব্ল্যাক পরবো, আমি যেদিন ব্ল্যাক পরবো সেদিনই সুফল এটা পরবে। কবে ব্ল্যাক পরছি সেটা দেখতেই পাবে ভিডিওতে। আমার জন্য কি কি কিনেছি সেটা আমি একদম শেষে দেখাচ্ছি। নেক্সট রয়েছে এটা, এটা আমি মার জন্য কিনেছি। মার জন্য এই জিন্সটা কিনেছি। আমি মাকে আরো একটা স্যুট সেট গিফট করেছিলাম, সেটা আগের হল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আমি। মার একটা জিন্সের খুবই দরকার ছিল, একটা স্ট্রেট ফিট জিন্স মা কিনবে বলছিল। সো ভাবলাম আমি তাহলে পুজোতেই মাকে একটা জিন্স গিফট করে দিই। অ্যান্ড এটার ব্র্যান্ডটা হলো লিভাইস। এটা হাই রাইজ অ্যান্ড স্লিম স্ট্রেট ফিটের জিন্স। এটাও একদম বেসিক একদম স্ট্রেট ফিটের একটা জিন্স। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যখন লিভাইসের জিন্স কিনবে না, তখন না এক সাইজ বা দু সাইজ ছোট কিনলেই বেটার হয়। কারণ এই জিন্স গুলো মানে লাইক আমার 26 বা 28 পরি আমি। যেই সব ব্র্যান্ডে 27 অ্যাভেলেবেল থাকে সেগুলোও পরি। কিন্তু আমি রিসেন্টলি 26 একটা অর্ডার দিয়েছিলাম, সেটা কোমরের দিকে একটু লুজ হচ্ছে। আর আমার মার তো মানে দু সাইজ ছোট কিনতে হয়েছে। সো তোমরা যখন লিভাইসের জিন্স কিনবে এটা মাথায় রাখবে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব আমি নিজেকে যা গিফট করেছি পুজোতে। মেনলি আমি এটাই গিফট করেছি, তার সাথে এটাও আছে। এটা গিফট না, জাস্ট দরকার কেনা তাই কিনেছি এটা। তো ভাবলাম শেয়ার করে দিই তোমাদের সাথে। আরো অনেক কিছু আমি কিনেছি পুজোতে, কিন্তু এটা একটু স্পেশাল। অ্যান্ড আমি এই ভিডিওতেই তোমাদেরকে বলে দিচ্ছি, আমি নিজেকে এই পুজোতে খুবই খুবই স্পেশাল একটা জিনিস গিফট করেছি। কিন্তু সেটা এই ভিডিওতে আমি রিভিল করব না, কারণ সেটা খুবই স্পেশাল অ্যান্ড পুজোর সময় আমি সেটা পরবো। সো আমি এই ভিডিওতে রিভিল করছি না। সো পুজোর পর কোনো শর্টসে তোমরা দেখতে পাবে আমি কি গিফট করেছি। এটা খুবই স্পেশাল অ্যান্ড সেটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল, অনেক দিন আমার উইশ লিস্টে ছিল। আমি আগের বছর পুজো থেকে ভাবছি যে ওটা আমি কিনবো, কিন্তু কিনিনি কারণ ওটা একটু এক্সপেন্সিভ। সো কি কেনা হয়নি, অনেকদিন ধরে প্ল্যান করছিলাম। অ্যান্ড অ্যান্ড সেটা সবসময় ইনস্টাগ্রাম স্ক্রল করলেই আমার সামনে আসতেই ছিল, আমি যতদিন না কিনিনি। কেনার পর এখন কিন্তু আর আসে না। যাই হোক, আমার প্ল্যান ছিল যে আমি কিনবোই না এবার পুজোতে, আমি বেশি খরচা করবোই না। বাট আমি শেষমেশ কিনেই নিলাম সেটা। যাই হোক, এটা আমি কিনেছি রুবান্স ব্র্যান্ড থেকে। এটা হলো একটা ইয়াররিংস। পুজোয় যত ইয়াররিংস কেনো না কেন কম হয়ে যায়। এবার পুজোয় আমি বেশি ইয়াররিংস কিনিনি, না কিনেছি 3টে মতো কিনেছি। অনি আমাকে একটা গিফট করেছে, আর আর দুটো কিনেছি আমি। ভাবছিলাম কিনবো না, বাট আউটফিটের সাথে না ঠিক ম্যাচ হচ্ছে না, যেগুলো আছে ম্যাচ হয়ে যেত, বাট তাও কিনে নিলাম। ইয়াররিংস তো কিনতেই থাকি। মাঝে মধ্যে আমার ইয়াররিংস দেখে আমার মনে হয় যে এগুলো তো আমি পরি না। একবার কি দুবার পরা হয়, তারপর থেকেই যায়। আমি ট্রাই করি বেশি বেশি করে পরার। যাই হোক, এটা কিন্তু ভীষণ সুন্দর।
আউটফিটের সাথে যাবে, সব ধরনের আউটফিট, সব ধরনের এথনিক আউটফিটের সাথে যাবে, শাড়ির সাথেও ভালো লাগবে। বেশ দারুণ ডিটেলিং রয়েছে। যাই হোক, আমি এটা পরে দেখাই। তোমরা তো আমার এই ইয়াররিংস এর লিঙ্কও চাইবে, আগে থেকে বলে দিই। এটা ভয়লার, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি অনির, আমার না। না না, এটা আমার, সরি, এটা আমার। অনির এরকম একটা সেম আছে, তো এটাও কিন্তু পূজার জন্য পারফেক্ট একটা ইয়াররিংস। আমার ভয়লার যে কত ইয়াররিংস আছে, আর এরকম গোল্ডেন ইয়াররিংস ভয়লার প্রচুর আছে। এগুলো পুজোর জন্য বা কোনো মানে যে কোনো এথনিক আউটফিট শাড়ি টাড়ির সাথে খুব ভালো লাগে, সো এরকম অনেক কটা আমি কিনে রেখেছি। এই স্টোন গুলো না প্রপার হোয়াইট না, একটু পিঙ্কিশ একটা টাচ আছে এই স্টোন গুলোর মধ্যে। বেশ বড় আছে কিন্তু ইয়াররিংসটা। এরকম ঝুমকো ইয়াররিংস পরতে আমার এত ভালো লাগে। এই ইয়াররিংসটার কোয়ালিটিটা অসম, অসম কোয়ালিটি। আই লাভ দিস। পিটি পিটি। গেস করো তোমরা এটা কি? বুঝেই গেছো, অনেকেই বুঝে গেছে এটা কি। তো মিরাজিও থেকে আমি একটা ব্যাগ কিনেছি, একটা বড় ব্যাগ কিনেছি। ব্যাগটা কিন্তু অনেকটাই বড়। আমি তো সবসময় ছোট ছোট শোল্ডার ব্যাগই কিনি, এরকম বড় ব্যাগ আমার একটাও নেই। একটাও নেই এরকম বড় ব্যাগ। মাঝে আমার এরকম বড় ব্যাগ তেমন দরকার হয়ও না, বাট মাঝে মাঝে দরকার হয়, এক দুদিন দরকার হয়, তখন আমার মনে হয় যে এরকম একটা ব্যাগ থাকলে খুবই ভালো হয়। কারণ ছোট ব্যাগে তো মোবাইল, ওয়ালেট, তাই জাস্ট ধরে মোবাইল, ওয়ালেট আর কিছু মেকআপ প্রোডাক্টস, তা বাদে তো কিছুই ধরে না। যখন একটু বেশি জিনিসপত্র ক্যারি করতে হয় ট্রাভেলের সময় বা কিছু, তখন একটু এরকম বড় ব্যাগ দরকার হয়। কিন্তু আমার সব ছোট ছোট শোল্ডার ব্যাগ, যার কিছু কিছু ব্যাগ আছে যার মধ্যে কিছুই ধরে না। তো আমার অনেকদিন ধরে এরকম একটা বড় ব্যাগ বা টোট ব্যাগ, এটাকে টোট ব্যাগ বলা চলে, এরকম একটা ব্যাগ কেনার ইচ্ছা ছিল, সো কিনে নিয়েছি। এটার মধ্যে প্রচুর প্রচুর স্পেস আছে, জলের বোতল ধরে যাবে, মোবাইল, ওয়ালেট, মেকআপ প্রোডাক্টস, তা বাদেও অনেক কিছুই ধরে যাবে, অনেক টুকটাক জিনিসপত্র ধরে যাবে। ট্রাভেলের জন্য একদম বেস্ট এরকম একটা ব্যাগ। অ্যান্ড জাস্ট ডিটেলিংটা দেখো, এখানে কি সুন্দর কিউট একটা চামচ রয়েছে। একটা কিন্তু খুব সিম্পল, একদম সিম্পল ব্যাগ, বাট খুব সুন্দর। স্ট্র্যাপটা অসাধারণ। আর এটার সাথে একটা স্ট্র্যাপও রয়েছে, এরকম একটা স্ট্র্যাপ রয়েছে, স্ট্র্যাপটা লাগিয়েও ক্যারি করা যাবে। যদিও আমি স্ট্র্যাপটা হয়তো ইউজ করব না, কারণ এরকম ভাবে শোল্ডারে নিতেই আমার ভালো লাগে, এরকম ভাবে নিতেই ভালো লাগে, বাট স্ট্র্যাপটা লাগিয়েও ইউজ করা যাবে। স্ট্র্যাপটা একটু লাগিয়ে দেখছি কেমন লাগে। ট্রাভেলের সময় এরকম স্ট্র্যাপটা লাগিয়ে ইউজ করা বেটার, তাহলে একটু কষ্ট কম হবে। স্ট্র্যাপটাকে বড়ও করা যাবে, যাই হোক আমি করছি না এরকম। আমি পছন্দ করি না ঠিক এরকম ভাবে ব্যাগ ক্যারি করতে। যাই হোক, স্ট্র্যাপটাও কিন্তু খুব সুন্দর। ছোট ব্যাগ হলে ঠিক আছে, বাট এত বড় ব্যাগ স্ট্র্যাপ দিয়ে খুব একটা ভালো লাগছে না। ব্যাগটা না একদম লাইট ওয়েট। সাধারণত এরকম বড় ব্যাগ না খুব হেভি হয়, আমি দেখেছি আমার মার অনেকগুলো এরকম বড় ব্যাগ আছে, প্রত্যেকটা না ভীষণই হেভি, আর মার নিতে না খুবই কষ্ট হয়। সো মা আমার এই ব্যাগটা দেখার পর বলছিল যে মার এরকম একটা, মানে মাকে গিফট করতে এরকম একটা ব্যাগ। কারণ মানে কারণ মা না বেশি হেভি ব্যাগ ক্যারি করতে পারে না, কাঁধে ব্যথা করে। তো মার এই ব্যাগটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। এটা এতটা লাইট ওয়েট বলেই মার পছন্দ হয়েছে। সত্যি এরকম লাইট ওয়েট হলে না ক্যারি করতে সুবিধা হয়। এটা লাইট ওয়েট, স্টাইলিশ অ্যান্ড ভীষণই সফট, ম্যাটেরিয়ালটা খুবই সফট, একদম পারফেক্ট। সো এটাই ছিল আজকের ভিডিওটা। তোমাদের কোন প্রোডাক্টটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা কমেন্টে জানিও। অ্যান্ড সব প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই।